অবৈধ ব্যবসা চলতেছে, আপনার মাদক ব্যবসা চলতেছে, এই সমস্ত ব্যবসার সাথে পুলিশ জড়িত। আমি মনে করি যে একমাত্র পুলিশ ইচ্ছা করলেই এই অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব, অবৈধ মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব। মাননীয় এক সংসদ সদস্য গত একদিন আগে সংসদে বলেছেন যে ওসি এসপি ডিসি তারা এমপিদের কথা শুনে না। সংসদে দাঁড়িয়ে বলার পরেও আর এটার জবাব আমি দেওয়া ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যে যেই জায়গায় জায়গায় যে আওয়ামী লীগের পেতার তারা বসে আছে, আওয়ামী লীগের আমলে যারা নিয়োগ পেয়েছে অবৈধভাবে, আওয়ামী লীগ যেইভাবে ফেসিবাদ কায়দায় দেশ চালিয়েছে, থানার মধ্যে যারা এখনও দায়িত্বশীল তারা এক থানা থেকে অন্য থানায় যাচ্ছে, অন্য থানায় এক থানা থেকে আরেক থানায় যাচ্ছে, কিন্তু তাদেরকে যতদিন পর্যন্ত চাকরি থেকে না সরানো হবে ততদিন পর্যন্ত এই অবৈধ অস্ত্র উদ্ধার হবে না। যাদের কাছে অস্ত্র আছে অবশ্যই থানার পুলিশেরা জানে, পুলিশ জানে না বাংলাদেশে এমন কোনো জিনিস নাই। পুলিশ যদি ইচ্ছা করে তাহলে তাদেরকে গ্রেপ্তার করতে পারে এবং অস্ত্র উদ্ধার করতে পারে। যেই যেই জায়গার মধ্যে আপনার অবৈধ ব্যবসা চলতেছে, আপনার মাদক ব্যবসা চলতেছে, এই সমস্ত ব্যবসার সাথে পুলিশ জড়িত। আমি মনে করি যে একমাত্র পুলিশ ইচ্ছা করলেই এই অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব, অবৈধ মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব। যেই সমস্ত জায়গার মধ্যে অশৃঙ্খলতা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, পুলিশ ইচ্ছা করলেই এগুলি বন্ধ করা সম্ভব। পুলিশের আন্তরিকতা হতে হবে, পুলিশ আরও জনগণের সাথে মিশতে হবে, জনগণ কি চায় সেটা বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কি চাচ্ছে, এই দেশকে একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছে। নতুন বাংলাদেশ করার জন্য উনি যেইভাবে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, ওনার একার পক্ষে সম্ভব না। প্রশাসন যদি এগিয়ে আসে, প্রশাসন যদি মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে, তাহলে আমাদের দেশ থেকে এই অবৈধ অস্ত্র এবং অবৈধ ব্যবসা, আপনার মাদক ব্যবসা দূর করা সম্ভব। আমি মনে করি এটা পুলিশ আন্তরিক হলেই, প্রশাসন আন্তরিক হলেই এটা সম্ভব।